স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, ইসলাম কি শিখিয়েছে। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করো, দাসীর মতো না, কাজের নারীদের মতো তাদের সাথে আচরণ করলে চলবে না। স্ত্রীকে রাখতে হবে ঘরের রানী বানিয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুজাহিদিনদেরকে কড়াভাবে নির্দেশনা প্রদান করতেন, যুদ্ধের ময়দানে নারীদের গায়ে হাত তোলা যাবে না, শিশুদের গায়ে হাত তোলা যাবে না, বৃদ্ধ যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে না। এই হাদিসের মধ্যে নারীদের মর্যাদা পুরুষের চাইতে কয় গুণ বেশি দেওয়া হয়েছে? 3 গুণ বেশি দেওয়া হয়েছে। 3 গুণ বেশি দেওয়া হয়েছে। যারা আমাদেরকে নারী অধিকার শেখাতে আসে তাদেরকে এগুলো শোনাবে। তোমাদের ধর্মে স্ত্রীর অধিকার কতটুকু? স্বামীর অধিকার বেশি না স্ত্রীর অধিকার বেশি? মায়ের অধিকার বেশি নাকি বাবার অধিকার বেশি? এই কন্যাগুলো কিয়ামতের ময়দানে বাবা আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর হয়ে দাঁড়াবে। বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য দিবে না, বাবাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা রব্বুল আলামিনের সীমাহীন অনুগ্রহ আর দয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য রহমত হয়ে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন যে সময়কার অবস্থা আমাদের কাছে মোটামুটি কম বেশি জানা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের অধিকার আদায় করার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মেহনত করে গেছেন। আজকাল আমরা দুর্বলদের পাশে দাঁড়াই, যারা মাজলুম হয় তাদের পাশে আমরা দাঁড়িয়ে যাই। শত শত মানুষ, হাজারো মানুষ কোনো বিপদগ্রস্তের পাশে দাঁড়ায়, দুর্বলের পাশে দাঁড়িয়ে যায়। এখন পরিবেশ অনুকূলে আছে, অনেক সহজ, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় দুর্বলদের পক্ষে কথা বলেছেন, যেই সময় দুর্বলদের পক্ষে কথা বলার পরিবেশটা ছিল সম্পূর্ণ প্রতিকূল। ওই সময় দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা তো দূরের কথা, দুর্বলদের পক্ষে সামান্য কথা বলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দুর্বলদের পক্ষে কথা বলেছেন। জাহিলি যুগে যারা দুর্বল ছিল, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত ছিল, মাজলুম ছিল, তাদের মধ্যে অন্যতম একটা জাতির নাম হলো নারী জাতি। এই নারী জাতি ওই সময় সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। নারীদের পক্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের পক্ষে ওই সময় কথা বলেছেন, অধিকার আদায় করেছেন। এমন একটা সময়, যে সময় তাদের পক্ষে কথা বলানো দূরের কথা, তাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত ওই সমাজে ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত
বিআইয়ি যামবিন কুতিলাত, যে সমাজটা এমন ছিল মানুষ তার আপন কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত। কোরআনে আসছে যে ওই দিন জিজ্ঞেস করা হবে জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে কবরস্থ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওই সমাজের অবস্থাটা এত ভয়ানক আর এত ভয়ঙ্কর ছিল, নারীদের ক্ষেত্রে বিশেষ করে। রব্বুল আলামিন ওই সমাজের ছোট্ট একটা চিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, ওই সমাজের মানুষগুলোকে যখন কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হতো, ঘর থেকে যাত্রীরা এসে বলতো আপনার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদটা শোনার সাথে সাথে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তার চেহারাটা কালো হয়ে যেত, বাবার চেহারা ফ্যাকাশে হয়ে যেত, রং পরিবর্তন হয়ে যেত, চেহারার মধ্যে একটা লজ্জার ছাপ ফুটে উঠত। ওহুয়া কাযীম, সে এত লজ্জিত হতো, এত অপমানিত হতো যা ভাষায় প্রকাশ করা যায়। মিনাল কওম বিসু, এই যে তার কন্যা সন্তান জন্ম লাভ করেছে, সে এই লজ্জায় মানুষদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াত। মানুষের সামনে সে ধরা দিত না। মানুষের সামনে আসার পরে যদি মানুষ জিজ্ঞেস করে, আরে তোমার তো কন্যা সন্তান হয়েছে, তুমি তো সমাজের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি, কন্যা সন্তানের বাবা হয়েছ, এই অপমান সে সহ্য করতে পারবে না। এই কারণে সে এলাকা ছেড়ে দিত, তাদের নিজের আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের চোখের আড়ালে চলে যেত। মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তারাব, সে টেনশনে পড়ে যেত, চিন্তায় পড়ে যেত যে এই অপমান আর লাঞ্ছনা আর গঞ্জনা নিয়ে বেঁচে থাকবে নাকি জীবন্ত এই কন্যা সন্তানটাকে মাটির নিচে দাফন করে দিবে। আল্লাহ সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন, আই হায়, এরা যে এই সিদ্ধান্তগুলো নিত, এই যে কন্যা সন্তান হওয়ার কারণে লজ্জায় সে ভেঙে পড়েছেন, মেয়েটাকে মাটি দেওয়ার পর্যন্ত মনস্থ করেছে, এটা কতই না খারাপ একটা সিদ্ধান্ত, কতই না মন্দ একটা সিদ্ধান্ত। তো ওই সময়ের পরিস্থিতিটা এমন ছিল। এখন তো নারী জাতিকে তাদেরকে নিয়ে কথা বললে কেউ খারাপ কিছু বলবে না, কারণ নারীদের অধিকার সবাই চায়, সবাই নারীদের পক্ষেই কথা বলে। দেশি আইন এবং ধর্মীয় আইন সবকিছু কিন্তু নারীদের পক্ষেই আছে। তারপরেও নারীরা অধিকার বঞ্চিত, নারীরা তাদের প্রাপ্য অধিকার কিন্তু পাচ্ছে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহিলি যুগের বর্ণনা দিয়েছেন। এটা আমাদের এই সমাজেও কিছু কিছু লোক কিন্তু এরকম আছে, কন্যা সন্তান হইলে মনটা একটু খারাপ হয়ে যায়। 2টা কন্যা সন্তান হয়েছে, এইবার বউকে আলটিমেটাম দেয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে তোর অবস্থা খারাপ। শ্বশুর বাড়ির লোকজন পুত্রবধূর উপর খেপে যায়। এমন আছে গ্রাম দেশে কিছু কিছু এরকম ঘটনা ঘটে। 3টা কন্যা হয়েছে, 4টা কন্যা হয়েছে, এইবার স্বামী আর স্ত্রীকে ভালোবাসে না, ভালো নজরে দেখে না। তো কি একটাকে বিয়ে করলাম, শুধু মেয়েই দিচ্ছি। মেয়ে দেওয়া আর ছেলে দেওয়া এই দায়িত্ব কি মহিলা? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই কোনো কিছুই দেই না, বন্ধা করে রাখি। এই পুরুষটা যে রাগ করে, রাগ তো হওয়ার দরকার ছিল মহিলার, পুরুষের উপরে। সন্তান তো আসে পুরুষের বীর্য থেকে। তোমার মেরুদণ্ডে কেমন, তোমার থেকেই তো আসে। দোষ থাকলে তোমার আছে, মহিলার তো কোনো দোষ নাই, কারোই দোষ নাই। দেওয়ার মালিককে
আল্লাহ, পুত্র আল্লাহ দেন, কন্যাও আল্লাহ দেন। সন্তান মানেই নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুকরিয়া আদায় করার কারণে ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে হইলেও এটাকে আল্লাহ পাক তার জন্য বড় একটা সম্পদ হিসেবে গড়ে দিলেন। এমনকি পুত্রদের চাইতে মেয়েদের সুসংবাদ বেশি। মেয়েরা হলো বাবার জন্য জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে, যাদের অবস্থান ছিল মাটির নিচে, বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত ছিল না, সেই নারীদের সম্মান দিতে দিতে এই ফরশ থেকে আরশ পর্যন্ত উঠিয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আলাদা একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুন নিসা, মানে মহিলাদের সূরা। সূরাতুন নিসা, সূরাতুর রিজাল পুরুষদের সূরা, এই নামে কিন্তু কোনো সূরা নাই। সূরাতুন নিসা মহিলাদের সূরা, এই নামে একটা পূর্ণাঙ্গ সূরা। ছোট সূরা না, কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সমূহের অন্যতম একটা সূরা সূরাতুন নিসা। এছাড়াও কুরআনুল কারীমে পুরুষদের নামে যে রকম সূরা আছে ব্যক্তির নামে, সূরাত ইব্রাহিম, সূরাত ইউসুফ, সূরাত ইউনুস, ঠিক তেমনি ভাবে ব্যক্তি মেয়েদের নামেও সূরা আছে, সূরাত মারইয়াম। আছে না কোরআনে? আছে। শুধু তাই না, মহিলাদের বিধিবিধানকে আলাদাভাবে বর্ণনা করার জন্য রব্বুল আলামিন তাদের জন্য আরো স্বতন্ত্র দুটি সূরা নাযিল করছেন। একটা সূরার নাম হলো সূরাতুত তালাক, আরেকটি সূরার নাম হলো সূরাতুত তাহরিম। যেই দুটি সূরার মধ্যে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র পুরুষদের বিধিবিধান বর্ণনা করার জন্য আলাদা কোনো সূরা কুরআনুল কারীমে নেই। এতে কি বোঝা যায়? নারীদের মর্যাদা কম না বেশি? নারীদের মর্যাদা বেশি। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাটা আজকে এই জন্য করছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান আছে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। আজকে তো ইসলামকে দোষারোপ করা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোষারোপ করা হয়। সারা পৃথিবীর মধ্যে ইসলাম বিদ্বেষীরা এই প্রপাগান্ডা চালায়, নারী অধিকারের নামে আপনার আমার মাকে, বোনকে রাস্তায় নামানোর উপায় তারা করছে। আর আমাদের মা বোনেরাও কিছু কিছু না বুঝে ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে তাদের স্লোগানে নিজেরাও স্লোগান দেয়। আফসোস আমার প্রিয় ভাইরা, নারীদের মর্যাদা বসানো ঈমানের তালিকায় সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছিলেন, তিনি ছিলেন একজন নারী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমানাত বি হিনামা কাফারা বিয়ান নাস। খাদিজা আমার উপর ওই সময় ঈমান এনেছে যখন तमाम জাহানের तमाम মানুষগুলো আমার নাফরমানি করেছে, আমার কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে। ওই সময় খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়াসাদ্দাকাতনি হিনামা কাযাবানি আন-নাস, আর সে ওই সময় আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে, সত্যায়ন করেছে যখন সমগ্র জগতের সমগ্র মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তো ঈমানের তালিকায় এক নাম্বার হলো নারীরা। ইসলামের জন্য জীবন দেওয়ার তালিকায়, শহীদদের তালিকায়ও প্রথম যে ব্যক্তির নাম, তিনি হলেন একজন নারী। কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আবু জাহেল হত্যা করেছিল, ইসলামের প্রথম শহীদ। প্রিয় ভাইরা আমার, বড় বড় চারজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই বড় বড় চারজন সাহাবীর মধ্যে দুইজন, হযরত আবু বকর, হযরত আলী, ওনারা সরাসরি নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন। বাকি আর দুইজনকে আমরা পেয়েছি মহিলাদের মাধ্যমে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পেয়েছি তার বোন ফাতেমার মাধ্যমে, ইতিহাস আপনারা জানেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি তার ফুফুর মাধ্যমে। ওই কারণে তারা ইসলাম গ্রহণ করেছে, মহিলাদের মাধ্যমে তারা এসেছে ইসলামের সুশীতল ছায়াতলে। প্রিয় ভাইরা আমার, মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা, ভোট প্রদানের স্বাধীনতা,
বিবাহ শাদীর ক্ষেত্রে তাদের মতের অগ্রাধিকার, এই সব কিছুর স্বাধীনতা আর অধিকার আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে গেছেন। মহিলাদের মত, মহিলাদের পরামর্শকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করেছিলেন। পরামর্শ করে কাজ করার ফলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ফলে একটা ভালো ফলাফল এসেছিল। মহিলার মাধ্যমে, মহিলার কাছ থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। হযরত ওমর ফারুক জালিলুল কদর একজন সাহাবী, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। পুরুষরা অভিযোগ করেছে, ইয়া আমিরুল মুমিনিন, মহিলাদেরকে বড় একটা অঙ্ক মোহর প্রদান করে আমাদের বিয়ে করতে হয়, এতে অনেক সাহাবী বিয়ে করতে পারছে না, কষ্ট হয়ে যায়, আপনি মোহরের পরিমাণটা একটু কমায় দেন, মহিলারা যেন আগ্রহী হয়, আমরাও যেন একটু সুন্দর করে বিয়ে করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরের পরিমাণ কমায় দিয়েছেন। মহিলারা উপস্থিত ছিলেন। এক মহিলা দাঁড়ায় গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, না, আপনি এটা করতে পারেন না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মোহরের ক্ষেত্রে কোনো সীমারেখা টেনে দেন নাই, সেখানে আপনি মোহরের ক্ষেত্রে সীমারেখা টানতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে এসেছে, বলে কি হ্যাঁ, কথা তো সঠিক। সাথে সাথে তিনি এই মহিলার কথাকে প্রাধান্য দিয়ে বললেন, আসাবাতিল মারআ ওয়া আখতা উমর, ও আমার মুসল্লি ভাইরা শুনেন, এই মহিলা সঠিক কথা বলেছে, আমি উমর ভুল করেছি। মহিলার মতামতকে এভাবে প্রাধান্য দিয়েছে। আর ইসলাম ধর্মের মানুষকে, আমাদের মুসলমান ভাইদেরকে, বোনদেরকে নারীর স্বাধীনতা শেখাতে আসে পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা। আমার প্রিয় ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং রব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে একান্ত, নারীদের একান্ত যে বিষয়গুলো আছে সেগুলো ছাড়া কোনো ভেদাভেদ আর কোনো বৈষম্য তৈরি করেন নাই। তাদের মধ্যে আর পুরুষদের মধ্যে কোনো বৈষম্য রাখেন নাই, কোনো ব্যবধান রাখেন নাই, একান্ত গোপনীয় বিষয়গুলো ছাড়া, একান্ত বিষয়গুলো ছাড়া। কুরআনুল কারীমে ৯১ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ৯১ জায়গায়। কুরআনুল কারীমের ১৮ জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে পুরা মানব জাতিকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সম্বোধন করেছেন। এই ৯১ এবং ১৮ জায়গায় যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে, এখানে নারী এবং পুরুষকে আলাদা করা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে পুরুষ ঈমানদার ও নারী ঈমানদারগণ। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতির নারীকুল এবং পুরুষকুল, তোমরা সবাই একসাথে শোনো। একসাথে সবাইকে ডাকা হয়েছে। আলাদাভাবে পুরুষদেরকে ডেকেছে, মহিলাদেরকে বঞ্চিত করা হয়েছে, এরকম নাই। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের ক্ষেত্রেও নারীদের স্বাধীনতা আছে। পুরুষরা যেরকম ইচ্ছে করলে ঈমান আনবেন, ইচ্ছে করলে ঈমান আনবেন। লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি নাই। ইচ্ছে করলে আপনি আসেন, ইচ্ছে করলে না আসেন, আপনার স্বাধীনতা আছে। ঠিক তেমনি ভাবে নারীদের ক্ষেত্রেও একই অবস্থা। স্বামী, বাবা, ভাই জোর করে কোনো মহিলাকে ধর্ম চাপিয়ে দিতে পারবে না। ইসলাম গ্রহণ কর, না হয় বাড়ি চা, এই কথা বলতে পারবে, এই অধিকার নাই। প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায়, যত জায়গায় দেখবেন কোরআনের বিধান সমান অধিকার। ক্ষেত্র বিশেষে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর সব জায়গায় সমান অধিকার দেওয়া হয়েছে। নারী এবং পুরুষ একই জাতি, একই জাতি। শাস্তি প্রদানের ক্ষেত্রে কোন পুরুষ ব্যভিচারী জিনা করেছে, তার জন্য যে শাস্তি, নারীর জন্য একই শাস্তি। এমনকি ক্ষেত্র বিশেষে নারীর জন্য শাস্তির পরিমাণটা কিছু হালকা করা হয়েছে। নারী তার মর্যাদা বেশি, এই সম্মান, আর না হয় একই রকম। প্রিয় ভাইয়েরা আমার, নারীর মর্যাদা এত বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি
কোন নারীর অধিকার আদায় করার জন্য, ইজ্জত আবরু হেফাজত করার জন্য রক্ত দেয়, জীবন দেয়, তাহলে তার জীবনটা শাহাদাতের মর্যাদায় ভূষিত হবে। সুবহানাল্লাহ। বনু কুরাইজাতে একজন মহিলার সাথে এরকম খারাপ আচরণ করা হয়েছে। এক সাহাবী গেলেন প্রতিবাদ করার জন্য, সেই ইহুদিরা সাহাবীকে মেরে ফেলেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ওই মহিলার ইজ্জত হেফাজত করার জন্য বনু কুরাইজাতে গিয়েছিল, তারা তাকে মেরে ফেলেছে। নবীজি বললেন, সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমার নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রদান করেছে। এই যে ভারতবর্ষে আমরা ইসলাম পেয়েছি, ইতিহাস তো আপনারা সবাই জানেন, প্রকাশ্যে ব্যাপকভাবে ইসলামের প্রচার আর প্রসার বা ইসলাম এসেছে একজন মহিলার মাধ্যমে। হজ কাফেলার মধ্যে একজন নারী ছিল, হজ করতে যাচ্ছিল। সিন্ধু অঞ্চলে যখন পৌঁছে, সেখানে সেই নারীর ইজ্জতের উপর হানা দেওয়া হয়েছে, ইজ্জত লঙ্ঘন করা হয়েছে। এই সংবাদ যখন তৎকালীন খলিফা হাজ্জাজ বিন ইউসুফের কাছে গেল, হাজ্জাজ বিন ইউসুফ রাগে ক্ষোভে তার আপন ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি রাহিমাহুল্লাহ, যার বয়স ছিল মাত্র 17 বছর, তাকে সিন্ধু অভিযান পরিচালনা করার জন্য পাঠানো হয়েছিল। তিনি এসে সিন্ধু অভিযান পরিচালনা করেন এবং সিন্ধু অঞ্চল বিজয় করে নিয়েছেন। তখন থেকে ব্যাপকভাবে ইসলামের প্রচার আর প্রসারই ভারতবর্ষে হতে শুরু করেছে। সব কিছুর পিছনে নারীদের অবদান আছে। ইসলাম এটাকে স্বীকার করে, স্বীকৃতি দেয়। আমার প্রিয় ভাইরা, এর ভিন্ন অবস্থা যারা আমাদেরকে নারীর অধিকার শিখাতে আসে, যারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলামের নবী নারীদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নাউজুবিল্লাহ, এদের ধর্মে নারীদের অবস্থা কি আপনারা জানেন? মোটামুটি কম বেশি সবারই জানা আছে। আমি ছোট্ট করে যদি একটু হালকা বলতে চাই, তাহলে দেখবেন বড় বড় ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, দেখেন হিন্দু ধর্মে বলা হয়েছে, হিন্দু ধর্মের অনেক ধর্মীয় গ্রন্থ আছে, অনেক ধর্মীয়, আমাদের মতো একটা না, অনেক ধর্মীয় গ্রন্থ আছে। তন্মধ্যে অন্যতম প্রধান একটা ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের মধ্যে আছে যে নারীর স্বভাবতই নারী, তারা হলো, নারীদের কোনো শক্তি নাই, এদের কোনো কর্তৃত্ব নাই, এরা কর্তৃত্বহীন এবং এরা বাবার সম্পত্তির কোন রকম কোনো ভাগ পাবে না। এটা তাদের ঋগ্বেদের মধ্যে রয়েছে। তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আসছে, কোন নারী যদি বিধবা হয়ে যায়, স্বামী মারা গেছে, এই নারী জীবনে আর কোনোদিন কোন পুরুষকে বিয়ে করতে পারবে না, সে এভাবেই তার বাকি জীবনটা কাটাইতে হবে। এবং হিন্দু ধর্মের ধর্মীয় রীতি হলো বিবাহের সময় স্বামীকে অর্থাৎ জামাইকে, বর পক্ষকে যৌতুক দিতে হবে বাধ্যতামূলকভাবে। এটা বাধ্যতামূলক দিতেই হবে। আরো আছে যে নারীদের সাথে স্থায়ী কোনো বন্ধুত্ব হতে পারে না। নারীদের হৃদয় হচ্ছে হায়েনাদের মতো। ভাইরা, আমি যে কথাগুলো বলছি এটা ধর্মীয় রীতি। এখন তাদের সমাজে কি আছে এটা আমি জানি না, তাদের ধর্মীয় রীতি হলো এটা। যাদের ধর্মের কথা এরকম, ওই সমাজে নারীর মর্যাদা কেমন হবে আমরা এমনিতেই বুঝতে পারি। প্রিয় ভাইরা আমার, খ্রিস্ট ধর্ম বা বৌদ্ধ ধর্ম যদি আমরা যাই, বৌদ্ধ ধর্মের তাদের ধর্মীয় কথা হলো নারীরা হলো সকল অনিষ্টের মূল, সকল পাপের মূল হলো নারী। তাদের ধর্মীয় কিতাবে আছে পুরুষের কাজ হচ্ছে বিরামহীন ভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, আর নারীরা বাড়ির কাজ করবে, স্বামীর দেখাশোনা করবে। তাদের ধর্মীয় গ্রন্থে আছে নারীর স্বভাবতই বিশ্বাসঘাতিনী, নারীকে কখনো বিশ্বাস করা যায় না, নারীকে কখনো প্রশংসা করা যায় না, এরা প্রশংসার যোগ্য নয়। খ্রিস্ট ধর্মের দিকে যদি আমরা তাকাই, তাদের ধর্মীয় গ্রন্থে একই কথা, বাবার যদি পুত্র সন্তান থাকে, পুত্র সন্তান থাকা অবস্থায় কন্যা কোনোভাবেই বাবার রেখে যাওয়া সম্পত্তিতে ওয়ারিস পাবে না, মেরাজ পাবে না। এটা তাদের ধর্মীয় গ্রন্থে আছে। তাদের কাছে আরো আছে নারী হলো শয়তানের শক্তি, অজগর সাপের মতো রক্ত পিপাসু, পাপের বিষ ওই নারীদের মধ্যে নিহিত।
অর্থাৎ নারীদেরকে মানুষই মনে করা হয় না, নারীদেরকে মানুষই মনে করা হয় না। এই সকল মানুষ আমাদের কাছে এসে নারীদের অধিকার আদায়ের নামে আপনার আমার মাকে বোনকে রাস্তায় নামানো উপায় না, যে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে? হায় হায়, ইসলাম নারীদেরকে কি দিয়েছে? এই প্রশ্ন তো করাই যাবে না, বরং প্রশ্ন করতে হবে ইসলাম নারীদেরকে কি দিয়েছে সেটা না, ইসলাম নারীদেরকে কি দেয়নি সেটা বলো। ইসলাম নারীদেরকে সব দিয়েছে, দেয়নি কি এমন কোনো কিছু যদি থাকে তাহলে আনো, দেখো তোমাদের দাবি ঠিক না বেঠিক। প্রিয় ভাইরা আমার, নারীদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নারী কখনো কন্যা, নারী কখনো স্ত্রী, নারী কখনো মা। এই 3 অবস্থাতেই নারী হলো পুরুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। নারী জান্নাতে যাওয়ার কারণ, নারী যখন কন্যা তখন জান্নাতে যাওয়ার কারণ কেমনে? আল্লাহর নবী বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, ফাআদ্দাবাহুন্না ওয়া আল্লামাহুন্না, এরপরে এই 3 কন্যা সন্তানকে বাবা সঠিকভাবে শিক্ষা প্রদান করেছে, আদব শিখিয়েছে, ও যাওয়াজাহুন্না, এবং ভালো একটা ছেলে দেখে বিবাহ শাদী দিয়েছে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই কন্যাগুলো কিয়ামতের ময়দানে বাবা আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর হয়ে দাঁড়াবে, বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য দিবে না, বাবাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কন্যা বাবার জন্য জান্নাত। যার 2টা কন্যা সন্তান আছে, নবীজি বলেন 2টা জান্নাত, যার একটা আছে একটা জান্নাত। কন্যা মানেই হলো জান্নাত, কন্যা মানে হলো জান্নাত। নবীজি বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করলো, 2টা কন্যা সন্তানের জিম্মাদারি গ্রহণ করলো, ভালো করে শিক্ষা দিল, ভালো পাত্র দেখে পাত্রস্থ করলো, দাখালতুল জান্নাতা আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং ওই কন্যা সন্তানের বাবা জান্নাতে এমন ভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই যে 2 আঙ্গুল এভাবে দেখায় নবীজি বলছেন এইভাবে কাহাতাইন, এরকম পাশাপাশি আমি এবং ওই কন্যা সন্তানের বাবা জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। কন্যা সন্তান মানেই হলো বাবার জন্য জান্নাত। কন্যা কখনো স্ত্রী, মেয়েরা কখনো স্ত্রী। স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে ইসলাম কি শিখিয়েছে? আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করো, দাসীর মতো না, কাজের নারীদের মতো তাদের সাথে আচরণ করলে চলবে না। স্ত্রীকে রাখতে হবে ঘরের রানী বানিয়ে, কাজের মহিলা বানিয়ে না। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা কি, একটা মাত্র হাদিস আমি আপনাদের সামনে পেশ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক সাহাবী আসছেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি আমার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আচরণটা কার সাথে করব? আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বলা হলো? 3 বার, মায়ের কথা 3 বার। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। 4 নম্বরে বাবার কথা খেয়াল করবেন। প্রথম 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, মানে হলো প্রথম পুরস্কারও মাকে দেওয়া হলো, দ্বিতীয় পুরস্কারও মাকে দেওয়া হলো, 3 নম্বর পুরস্কারটাও মাকেই দেওয়া হলো। বাবাকে দেওয়া হলো একটা সান্ত্বনা পুরস্কার, বাবাকে দেওয়া হলো সান্ত্বনা পুরস্কার, 4 নম্বর পুরস্কার। এই হাদিসের মধ্যে নারীদের মর্যাদা পুরুষের চাইতে কয় গুণ বেশি দেওয়া হয়েছে? 3 গুণ বেশি দেওয়া হয়েছে। 3 গুণ বেশি দেওয়া হয়েছে। যারা আমাদেরকে নারী অধিকার শেখাতে আসে তাদেরকে এগুলো শোনাবে যে তোমাদের ধর্মে স্ত্রীর অধিকার কতটুকু, স্বামীর অধিকার বেশি না স্ত্রীর অধিকার বেশি?
মায়ের অধিকার বেশি নাকি বাবার অধিকার বেশি? এ ভাইরা আমার, এ হলো মা। নারী যখন মা তখন তার এই অধিকার। মা বাবার চাইতে 3 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। রণাঙ্গনে নারীদের গায়ে হাত তোলা নিষেধ, ইসলাম এটাকে নিষেধ করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুজাহিদিনদেরকে কড়াভাবে নির্দেশনা প্রদান করতেন, যুদ্ধের ময়দানে নারীদের গায়ে হাত তোলা যাবে না, শিশুদের গায়ে হাত তোলা যাবে না, বৃদ্ধ যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে না, যাদেরকে জোর করে আনা হয়েছে এমন যদি জানা যায় তাদের গায়ে হাত তোলা হবে না। নারী অধিকার দেখেন ইসলাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, নারী কখনো কখনো বিধবা হয়ে যায়। আমরা শুনেছি ভিন্ন ধর্মে আছে নারী যখন বিধবা হয়ে যায় আর বিয়ে করতে পারবে না, এমনিতেই থাকতে হবে। ইসলাম কি বলে? নারীর স্বামী মারা গেছে অথবা তালাক হয়ে গেছে, মুতাল্লাকা হয়ে গেছে, এখন এই নারীর কি অবস্থা? এই নারী কি সমাজের মধ্যে পচে গেছে? তার দাম কি কমে গেছে? কমে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sa'i 'alal admilati wal masakin, যে ব্যক্তি কোন বিধবা মহিলার জিম্মাদারি গ্রহণ করবে, তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে, ওই লোকটা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সরাসরি জিহাদরত অবস্থায় মুজাহিদের যে সওয়াব, এই লোকটা সেই সমান সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। নবী আরো বলেছেন, আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার, অথবা এই বিধবা মহিলার দায়িত্বভার গ্রহণকারী পুরুষ ওই পুরুষের মতো যে সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ইসলামে নারীদের মর্যাদা কি পরিমাণ দেওয়া হচ্ছে? এমন কোন হাদিস কিন্তু নাই যে স্ত্রী মারা গেছে পুরুষ খালি, এই পুরুষকে কি বলে? যার বউ নাই, মারা গেছে, বিপত্নী। এমন কোন হাদিস নাই যে এই পুরুষের দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে তার এই সওয়াব পাওয়া যাবে, এরকম কিন্তু নাই। নারীর ক্ষেত্রে ঠিকই আছে। আমার প্রিয় ভাইয়ারা, শুধু নারীদেরকে এইভাবে না, নারীদের শিক্ষা ও অধিকার, নারীদের যাবতীয় অধিকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ইসলাম নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে না। কে বলেছে আপনাকে? ইসলাম যেই সমাজের মধ্যে নারী এবং পুরুষ কোন জাতি শিক্ষা গ্রহণ করত না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমাজে এসেছিলেন ওই সমাজের মধ্যে গোটা আরবের মধ্যে মাত্র 17 জন মানুষ ছিল যারা শিক্ষিত। কয়জন? ইতিহাস থেকে পাওয়া যায় মাত্র 17 জন মানুষ ছিল শিক্ষিত, বাকি সব ছিল মূর্খ। ওই সমাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, নারী এবং পুরুষ প্রত্যেকটা মানুষের জন্য বিদ্যা অর্জন করা ফরজ। বিদ্যা অর্জন করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। যে নবী ইলম শিক্ষাকে ফরজ করে দিলেন, আপনারা বলেন যে নারীদেরকে ইসলামের নবী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, নিরুৎসাহিত করেছে। কিভাবে বলা? পুরুষদের পাশাপাশি নারীরাও বড় বড় শিক্ষিত ছিল। পুরুষরা যেরকম বড় বড় মুহাদ্দিস হয়েছিল, মুফতি হয়েছিলেন, ঠিক নারীরাও হয়েছিল। সাহাবায়ে কেরামের যুগে, নবীর যুগে বড় বড় সাহাবায়ে কেরাম এক একজন হাফেজ ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। নারীদের মধ্যেও হাফেজা ছিলেন, মুফতিয়া ছিলেন, মুহাদ্দিসা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পুরুষের চাইতে বড় মুফতি ছিলেন, অনেক পুরুষ সাহাবীর চাইতে বড় মুহাদ্দিসা ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় বড় সাহাবী। কোন একটা সমস্যা দেখা দিয়েছে, পাঠায় দিতেন, যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, ওনার কাছ থেকে সমাধান নিয়ে আসো। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন, 2210টি হাদিস বর্ণনা করেছেন। একজন মহিলা, বিভিন্ন ইতিহাসের গ্রন্থে আসছে, ইতিহাসের গ্রন্থে পাওয়া যায়
700-র চেয়ে বেশি, 7 শতাধিক নারী মুহাদ্দিসার নাম পাওয়া যায় যারা নবী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের থেকে সরাসরি হাদিস বয়ান করেছেন। আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেন, নারী মুহাদ্দিসারা পুরুষ মুহাদ্দিসিনদের চাইতে বেশি শক্তিশালী ছিল। যারা হাদিস নিয়ে গবেষণা করেন, রিজাল নিয়ে গবেষণা করেন, তারা বলেছেন যে পুরুষেরা অনেক ক্ষেত্রে দেখা গেছে মিথ্যা হাদিস বলেছে, মাউদু হাদিস বয়ান করেছে, কিন্তু এমন কোন নারী পাওয়া যায় নাই, এমন কোন নারী মুহাদ্দিসা নাই যারা মিথ্যা হাদিস বয়ান করেছে। ভাইয়েরা আমার, নবীজির যুগে নারীরা চিকিৎসকও হয়েছে, চিকিৎসা বিদ্যা পর্যন্ত অর্জন করেছে। যুদ্ধের ময়দানে ওই সকল নারীদেরকে নিয়ে যাওয়া হতো, যুদ্ধে আহত মুজাহিদদের সেবা শুশ্রূষা করার জন্য, চিকিৎসা করার জন্য। আর আজকে বলা হয় ইসলাম নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت نعم النساء نساء الانصار, আনসারী মহিলারা সবচেয়ে ভালো মহিলা, কারণ লাম ইয়াকুন ইয়ামনাহুন্নাল হায়া আই ইয়াতাফাক্কাহনা বিদ্দীন। এই মহিলারা দ্বীন শিক্ষার ক্ষেত্রে, বিদ্যা অর্জনের ক্ষেত্রে লজ্জা এদের প্রতিবন্ধক হয় না। অর্থাৎ এরা এত বেশি লজ্জা পায় না দ্বীন শিক্ষার ক্ষেত্রে। বিদ্যা অর্জনের ক্ষেত্রে যখন যা প্রয়োজন তখন তারা তা শিখে নেয় এবং শেখার জন্য আগ্রহ প্রকাশ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষদেরকে শিক্ষা দিতেন, সরাসরি সামনে বসিয়ে। নারীরা আসতো একদিন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো আমাদের চাইতে বেশি শিখে ফেলতেছে, তাদের সামনে আপনি বয়ান করেন, তাদেরকে আপনি বিভিন্ন বিষয় শিক্ষা দেন, আমাদের জন্য একটা দিন বরাদ্দ দেন, আমরাও শিখতে চাই। নবীজি বললেন, হ্যাঁ, তোমরা অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় একত্রিত হবে, আমি সরাসরি তোমাদেরকে শিক্ষা প্রদান করব। সুবহানাল্লাহ। শিক্ষার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অবদান রেখেছেন। আর ওই যে মেয়েদের যে হাদিসগুলো বললাম, নবী বলেছেন যার 3টা কন্যা সন্তান আছে, এবং শুধু কন্যা সন্তান হইলেই সে জান্নাত পেয়ে যাবে না, মাঝখানে শর্ত আছে 3টা। 1 নাম্বার শর্ত ছিল আল্লামাহুন্না, সুশিক্ষায় শিক্ষিত করেছে। সুশিক্ষায় শিক্ষিত, এখান থেকে বোঝা যায় নারীদের শিক্ষার গুরুত্ব কতটুকু দেওয়া হয়েছে, নারী শিক্ষার ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্ব ইসলাম দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্যে যারা এই কথা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এদেরকে উচিত জবাব দিতে পারবেন তো? ইনশাআল্লাহ দিতে হবে। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় প্রশ্ন যেখানে নারীদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। ছেলে আর মেয়ে বাবার আছে, ছেলে পাবে বাবার সম্পত্তির 2 টাকা, মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা, অর্ধেক পাবে না। জানেন না আপনারা এটা? আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে আর মেয়ে 2 জন আছে, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। বাবার সম্পত্তির 3 ভাগ করে 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। এটা হলো ইসলামের বিধান। আর এইখানে বড় একটা প্রশ্ন পশ্চিমা বিশ্বের, যে এই যে দেখো ইসলাম নারীদেরকে কিভাবে ঠকিয়েছে। একই বাবার সন্তান, মেয়ে এবং ছেলে, সে ছেলে হওয়ার কারণে ডবল পেয়ে যাচ্ছে, তুমি মেয়ে হওয়ার কারণে অর্ধেক পাচ্ছ। এই বুঝটা সহজেই তারা বুঝে যায়, কিন্তু এটা হলো একটা হাস্যকর বিষয়। কি বিষয়? হাস্যকর বিষয়। প্রিয় ভাইয়ারা আমার, কোরআন হাদিস যদি আমি বাদও দেই, কোরআন হাদিসের যুক্তি বাদ দিয়ে সরাসরি আমি আপনাদেরকে বলি, একটা ছেলে সে জন্ম থেকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়া পর্যন্ত, অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত তার দায়িত্ব সম্পূর্ণভাবে বাবার উপর বর্তায়। বাবা তার দায়িত্বশীল, অর্থাৎ অর্থনৈতিক যত সাপোর্ট আছে বাবা তাকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়া পর্যন্ত দান করবে, দিবে, পড়াশোনা করাবে, আর যা যা লাগে সব কিছু বাবার জিম্মায় বাবা গ্রহণ করবে।
কিন্তু ছেলেটা যখন প্রাপ্ত বয়স উপনীত হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তখন কিন্তু বাবার জিম্মাদারিটা আর এটা নাই। ছেলে বাবাকে চাপ দিতে পারবে না, আমাকে মোটরসাইকেল কিনে দাও, আমাকে সাইকেল দাও, আমি ভার্সিটিতে পড়ছি, আমাকে পড়াশোনার খরচ দাও। বাবাকে চাপ দিতে পারবে না, বরং উল্টা বাবা এটা বলতে পারবে যে বাবা আমার যতটুকু দেওয়ার দায়িত্ব ছিল আমি সেটা দিয়েছি, এখন তুমি কামাই করো, কামাই করে পড়াশোনা করো। এই কথা বাবা বলতে পারবে। এই যে ছেলে কামাই করা শুরু হয়ে গেল, এরপর বিয়ে শাদী করবে। বিয়ে শাদীর সময় বিয়ে করাবে কি? বাবার টাকা দিয়ে না, বাবা তো দেয়, মুসলমানরা তো দেয়, বাবারা তো দেয়। এটা ছেলেদের উপরে ইহসান করা হয়। যারা ছেলে আছেন, যুবক আছেন, শুনেন, আপনার বাবা আপনার উপরে ইহসান করছেন, দয়া করছেন। এই ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না, এই ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। আপনার বাবা যদি এখন আপনাকে খরচা দেওয়া বন্ধ করে দেয়, এর জন্য আল্লাহর কাছে তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। তো একটা সন্তান এখন বিয়ে করবে, বিয়ের যাবতীয় খরচ তার নিজের উপর, নিজে কামাই করে তারপরে বিয়ে করবে। মেয়েকে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 5 লাখ টাকা মহর দিতে হবে, বাবা দিবে না। যে বিয়ে করবে তার উপর ফরজ দায়িত্ব মহর দেওয়া, সে মহর দিবে। বাবা মা আছেন, বাবা মার ঘরে বাজার সদাই এনে দেওয়ার দায়িত্ব এই সন্তানের, বাবা মার খেদমত করার দায়িত্ব এই সন্তানের। বিয়ে শাদীর পরে শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টি নিয়ে যেতে হবে না? মিষ্টির প্যাকেটটা কে কিনে দেয়? বাবা, বাবা না মেয়ে? কেউ কিনবে না, তাকেই কিনতে হবে। ছেলে এই যাবতীয় খরচ তাকে বহন করতে হবে। বিয়ে শাদীর পরেই 1 বছর, 2 বছর, 3 বছর পরে তো বাচ্চা কাচ্চা হবে, ওই বাচ্চা কাচ্চার দায়িত্ব এখন তার কাছে চলে আসে। আমার প্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে একটা কন্যা সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপরে অর্থনৈতিক কোনো দায়িত্ব ইসলাম চাপিয়ে দেয়নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অর্থনৈতিক দায়িত্ব পুরুষের কাঁধে থাকবে। জন্ম থেকে শুরু করে বিবাহ দেওয়া পর্যন্ত বাবার দায়িত্ব, যা লাগবে সব দিতে হবে। প্রাপ্ত বয়স উপনীত হওয়ার পরে এই কথা বলতে পারবে না যে আমি আর তোকে পড়াশোনা করাইতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, বাবা এই কথা বলতে পারবে না। বরং বিবাহ শাদীর ক্ষেত্রে যা খরচ আছে ওইটাও বাবাকেই বহন করতে হবে। বিয়ের পরে সব দায়িত্ব চলে যাবে স্বামীর কাছে, ওই সময় স্বামীও দিবে, বাবাও কিন্তু দেওয়া বন্ধ করে না, বাবাও দেয়। বিয়েতে হয়েছে, বিয়ের সময় মহরও পাইছে কিন্তু 2 লাখ, একটা এক্সাম্পল, 2 লাখ মহর পাইছে। এই যে তার কোনো খরচ নাই। এরপরে বৃদ্ধা হয়ে গেছে, এইবার দায়িত্ব চলে আসছে সন্তানের উপরে। সন্তান এই মায়ের দেখাশোনা করবে, এটা তার উপর ফরজ দায়িত্ব, নফল দায়িত্ব না, ফরজ দায়িত্ব। ফরজ দায়িত্ব সন্তানের তার মায়ের খেদমত করা, মায়ের অর্থনৈতিক ব্যয়ভার বহন করা, এটা সন্তানের দায়িত্ব। তো যেই সন্তানের কোনো খরচ নাই, সব দায়িত্ব পুরুষের কাঁধে, ওই সন্তানকে অর্ধেক সম্পদ দিল। একটু উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ছেলেকে 2 টাকা দেওয়া হলো আর মেয়েকে তো 1 টাকা, এটাই তো ইসলামের বিধান। ছেলেকে 2 টাকা দিয়ে বলা হলো যাও তুমি বাজার সদাই করে নিয়ে এসো, লম্বা একটা লিস্ট তার হাতে ধরিয়ে দেওয়া হলো, এই 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 কিনে আনবা। কিনতে গিয়ে দেখে 2 টাকা তো বহু আগেই শেষ, নিজের পকেটের আরো 2000 টাকাও শেষ। আর মেয়েকে 1 টাকা দেওয়া হলো, দিয়ে বলা হলো যাও তুমি 1 টাকা তোমার মন মতো খরচ করো, খরচ করলে খরচ করো, ব্যাংকে রাখলে ব্যাংকে রেখে দাও, ব্যাংকে ব্যাগে রাখতে চাইলে ব্যাগে রেখে দাও। এবার বলেন কাকে জিতানো হলো? নারীকে জিতানো হলো নাকি পুরুষকে জিতানো হলো? কথা বলেন না কেন? বুঝেন না আপনারা? নারী ঠকেছে নাকি জিতেছে? তার তো কোনো খরচ নাই, 1 টাকাও রয়ে গেল, মহান হিসেবে যেটা পাইছে সেটাও রয়ে গেল। হ্যাঁ, সে যদি অন্যত্র খরচ করতে চায়, স্বামী যদি তার কাছ থেকে নেয়, সে যদি সম্মতিতে দিতে চায়, সেটা তো ভিন্ন কথা। ইসলাম তো তার উপর অর্থনৈতিক কোনো বোঝা চাপিয়ে দেয় নাই, সব চাপ পুরুষের উপরে। সুতরাং এই কথা বলারও কোনো সুযোগ নাই যে ইসলাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অর্থনৈতিকভাবে ঠকিয়েছে, এই কথাও কোনো বলতে পারবে না, বলার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, তারপরেও যেটা বলতে একটু কষ্ট হয়, আমাদের সমাজের নারীরা অবহেলিত, নির্যাতিত। কারণটা কি? কারণ হইল আমাদের পুরুষদের অবহেলা। আমরা পুরুষরা অবহেলা করি। বাবা যখন মেয়েকে নিয়ে অবহেলা করে, মেয়ে তখন অধিকার থেকে বঞ্চিত হয়। স্বামী যখন অবহেলা করে, স্ত্রী তার অধিকার থেকে বঞ্চিত হয়। সন্তান যখন অবহেলা করে, মা তখন অধিকার থেকে বঞ্চিত হয়।
এই জন্য আপনাকে আমাকে সংশোধন হওয়া লাগবে। আমরা আমাদের উপর ইসলাম যে দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি, নারীরা তো নির্যাতিত হওয়ার কথা না। ইসলামের নারী, ইসলামের নবী নারীদের উপর কোনোদিন হাত তুলেন নাই। আপনি স্বামী, আপনি তো প্রত্যেকদিন মারেন বউকে। আপনার ইতিহাস আপনি চিন্তা করেন, বিবাহের পর থেকে এই পর্যন্ত কয়দিন আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছেন? সামান্য একটা বিষয় নিয়ে আপনি স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আপনি স্ত্রীর অধিকার খর্ব করেছেন, তাকে তার প্রাপ্য অধিকারটুকু দেন নাই, তার প্রাপ্য সম্মান আপনি তাকে দেন নাই। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরা স্ত্রীদের জন্য পোশাক। একজন আরেকজনকে ঢেকে রাখবে, অর্থাৎ একজন আরেকজনের পরিপূরক। একজনকে ছাড়া আরেকজনকে কল্পনা করা যাবে না। সবার সম্মান সমান। আপনি তো কথায় কথায় তার গায়ে হাত তুলেন। রান্না একটু খারাপ হইলে, আপনার পছন্দ হইল না, গালিগালাজ শুরু করে দিলেন, তার অধিকার খর্ব করলেন, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন। আপনার সন্তান মেয়ে, তাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করলেন না, বেপরদায় ছেড়ে দিয়েছেন, বেপরদায় ছেড়ে দিয়েছেন। আপনি তার অধিকার খর্ব করেছেন। আপনার দায়িত্ব ছিল তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। পড়ান আপনি স্কুলে, পড়ান আপনি কলেজে, পড়ান আপনি ভার্সিটিতে, কোনো আপত্তি তো নাই। কিন্তু ইসলামের গণ্ডির বাইরে দিয়ে তো আপনি তাকে এইভাবে করতে পারেন। বেহায়াপনা শিখিয়ে, বেলেল্লাপনা শিখিয়ে। এই যে আপনি একজন কন্যা সন্তানের বাবা, আপনার যাওয়ার ছিল জান্নাতে এই কন্যা সন্তানের উসিলায়, আর আপনি এই কন্যাটাকে এমন ভাবে শিক্ষা দিলেন, এমন বেহায়াপনা শিক্ষা দিলেন যে এই নারীর কারণে আপনি সমাজে মুখ দেখাইতে পারেন। এই কন্যা সন্তানের কারণে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আপনি আপনার কন্যার অধিকার খর্ব করেছেন। সন্তান অবহেলা করে, সন্তান বিয়ে করার পরে বউ বাচ্চাকে নিয়ে খুব আরামে থাকে, মায়ের খোঁজ খবর কোনোদিন নিতে চায় না। মা কি করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে কষ্ট করে রান্না করছে, এই খবর আপনি নেন না। আপনি মায়ের অধিকার খর্ব করছেন। নারীরা এইভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আপনার বাবা মারা গেছে, আপনি, আপনার উচিত ছিল বাবা মারা যাওয়ার 2-1 দিনের মধ্যেই বোনদেরকে নিয়ে বসা, বোনদেরকে নিয়ে বসে একটা আলাপ আলোচনা করা যে বাবা তো চলে গেছে, বাবার রেখে যাওয়া সম্পত্তি আছে এই পরিমাণ, এতটুকুন তোমরা পাবা, এতটুকুন আমরা পাবো, এখন তোমরা তোমাদেরটা নিয়ে যাও, আমরা আমাদেরটা নিয়ে যাই। এটা ভাইয়ের দায়িত্ব। কই, বছরের পর বছর পার হয়ে যায়, কারো বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, বোনদেরকে নিয়ে একদিনও বসার সুযোগ হয় না। আপনি বোনদের অধিকার নষ্ট করছেন। যে কয়দিন আপনি তাদের এই সম্পদ ভাগ বাটোয়ারা করে আপনারা ভাইয়েরা খাচ্ছেন, এই সম্পদের মধ্যে বোনদেরও তো অধিকার আছে, আছে না নাই? অর্ধেক হলেও তো আছে। আপনি তো সেটা ঠিক মতো আদায় করছেন না। তার মানে আপনি আপনার বোনের অধিকার লুণ্ঠন করে খাচ্ছেন, খর্ব করছেন। এই জন্য নারীরা আজকে অবহেলিত আমাদের কারণে। আমরা পুরুষরা যদি সচেতন হই, আমরা যদি তাদের অধিকার আদায়ের ব্যাপারে নবী আলাইহিস সালামের বিধানাবলী পূর্ণাঙ্গভাবে ফলো করি, তাহলে কোন মুসলিম নারী অন্তত নির্যাতনের শিকার হতে পারে না, অধিকার বঞ্চিত হতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই যে সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে নারীদেরকে নিয়ে এত আলোচনা করা হয় যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, নারীর স্বাধীনতার দরকার আছে, এই বিভিন্ন কিছু স্লোগান দিয়ে তারা আমাদের মা বোনদেরকে মাঠে নামাতে চায়, রাস্তায় নামাতে চায়। এই যে নেতিবাচক একটা আলোচনা, এই নেতিবাচক আলোচনাটা কিন্তু একদম খারাপ না, এর একটা ভালো ফলাফলও আছে। এই ভালো ফলাফলটা আমরা মুসলমানরা ভোগ করি। ওই মার্কিন একজন নওয়া মুসলিমা মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? কার মাধ্যমে আপনি ইসলাম গ্রহণ করেছেন? মহিলা বলেছিলেন, আমি জর্জ বুশের মাধ্যমে ইসলাম গ্রহণ করছি। কার মাধ্যমে? বুশের মাধ্যমে। আরে বলেন, বুশের মাধ্যমে আপনি ইসলাম গ্রহণ করেছেন? বুশ তো মুসলমান না। না, এই জন্যই তো, কারণ সে ইসলামের বিপক্ষে এত বেশি বয়ান আর বক্তৃতা দিয়েছে, এত বেশি কথা সে ইসলামের বিপক্ষে বলেছে যে ইসলাম নারীদেরকে কি কোন দিক থেকে তাদের অধিকার খর্ব করেছে, নারীদেরকে কিভাবে নির্যাতন করে রাখা হয়েছে ইসলাম ধর্মে, এত বেশি কথা সে বলেছে যে আমাদের মনে একটা সন্দেহ তৈরি হলো যে কথাগুলো কি আসলে সঠিক, আমাদের একটু দেখা দরকার।
তো আমরা ইসলাম নিয়ে পড়তে শুরু করলাম। ইসলাম নিয়ে যখন পড়া শুরু করলাম তখন দেখতে পেলাম, আরে ইসলামে তো নারীরা শুধু নারী না, ইসলামে তো নারীদেরকে ঘরের রানী করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, ইসলামে নারীদেরকে ঘরের রানী বানানো হয়েছে, রানী রানী, এরা শুধু নারী না। তখন আমি ইসলাম গ্রহণ করছি। নেতিবাচক আলোচনার একটা ফলাফল এখনো পশ্চিমা বিশ্বে প্রত্যেকদিন শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে। রিপোর্টে বলা হয় যে প্রতি 5 জন ইসলাম গ্রহণকারীর মধ্যে 4 জনই হলো নারী। 4 জনই নারী, কারণ তারা জেনে গেছে, নারীরা বেশি বুঝছে যে আমাদেরকে নারী অধিকার দেওয়ার নামে আমাদের মাধ্যমে তারা কি করতে চায়, কি ফায়দা লুটতে চায়। পর্নোগ্রাফিতে নারী, বিজ্ঞাপনে নারী, সব জায়গায় নারী। এতে কি নারীদের মর্যাদা বাড়ানো হচ্ছে নাকি কমানো হচ্ছে? কমানো হচ্ছে। যারা বুদ্ধিমতী, যারা বুঝমান বুঝে, যারা শিক্ষিত, পড়াশোনা করে, যাদের মাথা ঠিক আছে, তারা তো অবশ্যই এগুলো বুঝে যে আমার ছবি ওইখানে উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়েছে, এতে কি আমার সম্মান বাড়লো? এতে তো আমার সম্মান কমলো। যারা এগুলো বুঝে না, নিজের মান মর্যাদার ইজ্জতের কদর যাদের কাছে নাই, তারাই ওই পশ্চিমা বিশ্বের স্লোগানের সাথে তাল মিলিয়ে তারা ওই কথাগুলো। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ শেষ করে দিচ্ছি, ওয়ারা কুল্লি আযীমিন উম্মুন আযীমাতুন আবিমরাতুন আযীমা। প্রত্যেক মহাপুরুষের পিছনে একজন মহিয়সী নারীর ভূমিকা রয়েছে। যে যত বড় হয়েছে পুরুষ, দেখবেন তার পিছনে অবশ্যই কোনো না কোনো একজন মহিয়সী নারীর অবদান রয়েছে। এক কবি বলেছেন, আন নিসাউ নিসফুল উম্মাহ ওয়াল তালিদান নিসফাল আখার। মহিলারা তো জাতিগতভাবে অর্ধেক, পুরুষ আর মহিলা এই দুইটা জাতি, তো জাতিগতভাবে তারা অর্ধেক, আর বাকি অর্ধেক তো তারাই জন্ম দেয়। পুরুষ যারা বাকি অর্ধেক, তাদেরকে জন্ম দেয় কি? মহিলারাই তো জন্ম দেয়। সুতরাং আন নিসাউ উম্মাতুন বিআকমালিহা, নারীরাই হলো পূর্ণাঙ্গ জাতি। সুতরাং নারীদের মর্যাদা, নারীদের ইজ্জত, নারীদের কদর, এটা আমাদের করতে হবে। সর্বশেষ যে হাদিসগুলো আমি শেষ করতে চাই, সেই ঐতিহাসিক হাদিস একটু আগেও বলেছি, আবারও শেষ করছি সেই হাদিসের মাধ্যমে। যে হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে, বিদায় হজের ঐতিহাসিক ভাষণের একটা অংশ বানিয়েছিলেন। যে বিদায় হজের ভাষণে লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তিনি হাদিস বলেছিলেন। তিনি বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে উপস্থিত আছো আমার কথাগুলো মানবে, যারা উপস্থিত নাই কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছে দিবে। আমি সর্বশেষ নসিহত তোমাদেরকে করছি, ইস্তাউসু বিন নিসাই খায়রা, আমার কাছ থেকে তোমরা নারীদের সাথে ভালো আচরণ করার ওসিয়ত গ্রহণ করো। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা মেনে নারীদের যথাযথ অধিকার আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত পড়ে।